বড়দের কথা পায়রার লাইনে কম রাখো মগর নসলদার রাখো। একদম কবুতর কম রাখো মগর নসলদার রাখো। কবুতর অল্প থাক, পায়রা অল্প থাক, কিন্তু জিনিসটা একদম সোনার মতো থাক। এই প্রথম আনা কারণ এর হিস্ট্রিটা আমি কি শুরু করব, ভিডিও লং হয়ে যাবে। আচ্ছা, ফেদারের কোয়ালিটি দেখাই তোমাদের, দেখো বন্ধুরা। আমার এই ব্রিডিং সেকশনের অধিকাংশ পায়রা ওড়ানো পায়রা, সব ডানা ক্যাচ করা, কিন্তু এখনো পর্যন্ত বাচ্চা খাওয়ানো অবস্থায় এই পায়রাটা আমার মাঝে মধ্যে শখ মেটাই জানি। আচ্ছা আচ্ছা, অ্যাড্রাস পায়রাকে তার মালিক তার মতো করে চালাতে পারে, কিন্তু গিরিবাজ পায়রা এটা নিজের মর্জির মালিক। একদম যেহেতু হাই ফ্লায়ার পায়রা, ও কতক্ষণ কি দেয়, তবুও নর্মাল এই রেঞ্জের পায়রাগুলো শীতের আকাশে 5-6 ঘন্টা অ্যাভেলেবেল ওড়ে। ওস্তাদ বিপ্লব মন্ডল বান্টুদা, উনি নিশ্চয়ই ভিডিও দেখে থাকবেন। আচ্ছা স্যার, অবশ্যই ভালোবাসা নেবেন, প্রণাম নেবেন। আপনার কথা তো নিতেই হবে, কারণ প্রবাদ বাক্য আছে লা আশকুরুল্লাহ মান লা আশকুরুন নাস। একদম, যে মানুষের কৃতজ্ঞতা আদায় করে না, সে প্রভুর কৃতজ্ঞতা আদায় করে না। তো এই যে নাসালের পায়রাটা পেয়েছি, আমি অন্তত যতদিন আমি বেঁচে থাকবো বা আমার আকাল আমার জ্ঞান যতদিন থাকবে, আই হোপ এই পায়রা আমি কখনো সরাবো না। রিসেন্টলি পায়রা নিয়ে এসেছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, রিসেন্টলি ওনার থেকে আনা, তো এটা বিশাল বড় একটা পাওয়া। আচ্ছা, 2025 সালে এই পায়রা পাওয়া মানে গিরোবাজ পায়রার মানে আমি কিং মনে করি এই পায়রা। এই পায়রা বিশাল অর্জিত। কেউ যদি আমাকে লক্ষ টাকা সারপ্রাইজ দেয়, এই পায়রা আমি কখনো দেবো না কাউকে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি একটা নতুন লফটে নতুন বলবো না, এটা সেকেন্ড টাইম ওনার ভাইয়ের ভিডিও করেছিলাম, তোমরা হয়তো দেখেছো। আর আজকে করছে ওনার দাদার ভিডিও। উনি যে পায়রাগুলো রেখেছে রাজস্থানি কালমোয়ে, মানে যেগুলো খুব পপুলার পায়রা আর খুব রেয়ার, সবার কাছে এই পায়রাগুলো থাকে না। প্রথমে আমি কিছু বলবো না, আজকে তোমরাই দেখবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে দর্শক শ্রোতা যারা রয়েছেন প্রত্যেকে স্বাগত, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে ভালোবাসা শুভেচ্ছা। আজকে অ্যাকচুয়ালি যে ভিডিওটা হতে চলেছে, সত্যি কথা বলতে ক্যামেরার সামনে কখনো আসবো আমি সিরিয়াসলি কখনো ভাবিনি, তো আজকে আসতেই হলো। যাই হোক, আপনারা আমাকে অনেকে ফেসবুকে সাজিদ লফট হিসেবে চেনেন, এই প্রথম আজকে দেওয়া আজহার ভাইয়ের তরফ থেকে। তো আজকে ভিডিওটা অ্যাকচুয়ালি হবে শখ পারপাসে কিছু থাকবে, সেল পারপাসে অ্যাকচুয়ালি কিছু থাকছে না। না, কিছু যদি আমাদের দর্শক যারা আছে তারা যদি তোমার যে মেন ব্রিডিং পেয়ার দেখার পরে যে দুটো বাচ্চা যদি বাচ্চা চায়, তাহলে তুমি কি দিতে পারবে? দেখুন, পায়রার শখ যারা করে, কখনো কখনো বেশি হয়, কখনো কম হতে পারে। বেশি কম হওয়ার ক্ষেত্রে সেটা হয় অ্যাডজাস্ট করে নেওয়া যায়, ঠিক আছে, ওটা কোনো বিষয় না। আজকে অ্যাকচুয়ালি বলে দিই তোমাদের, এটা কিন্তু শখ পারপাস ভিডিও। যদি আমি তো রিকোয়েস্ট করবো তোমাদের জন্য, যাতে তোমরা দুটো বাচ্চা ধাড়ি তো হয়তো সেল করবে না, কিছু বাচ্চা যদি তোমরা নিতে পারো। আর আরেকটা জিনিস, কালকে একজনের বাড়ি ভিডিও করেছিলাম, ওনার নাম হচ্ছে কি, হ্যাঁ, নুরুল্লাহ লফটে যে ভিডিওটা করেছিলাম, বলছিল যে আমার ছেলের বয়সের থেকে 3 মাসের ছোট একটা পায়রা দেখাচ্ছিল 2011 সালের, সেই পায়রার মেন ব্রিডিং পেয়ার, মানে ওরই বাবা আছে এনার কাছে, সেটাও দেখাবো তোমাদের। মেন ব্রিডিং পেয়ারগুলো দেখাবেন। ব্রিডিং পেয়ার দেখানোর ক্ষেত্রে আমরা প্রথম যেটা বলতে পারি সেটা হচ্ছে দর্শকদের জন্য, পায়রা দেখুন সবাই কম বেশি করে। কথা হচ্ছে বড়দের কথা পায়রার লাইনে কম রাখো মগর নসলদার রাখো। একদম, কবুতর কম রাখো মগর নসলদার রাখো। কবুতর অল্প থাক, পায়রা অল্প থাক, কিন্তু জিনিসটা একদম সোনার মতো থাক। একদম। আর বর্তমান সময় 2025-এ এই সময় এসে আমরা দেখতে পাচ্ছি, আমরা লক্ষ্য করতে পারি যে মানুষ খুব হাই লেভেলের ভালো পায়রা খুঁজছে, কিন্তু মানুষ পাচ্ছে না। তবে আমি এটাও বলবো না যে আমি আমার পায়রা কাউকে দেবো, এটার জন্য ইন্ট্রো করা। এই ভিডিওটা সম্পূর্ণ একদম ভিন্ন ধরনের হবে। সেটা হলো এই যে গিরোবাজ পায়রা, পুরনো গিরোবাজ পায়রা যেগুলো আছে, এই গিরোবাজ পায়রাগুলোর কি বলা যেতে পারে, আমরা যারা পুরনো লাভার আছি, অনেকে চাই অনেক ভালো মানের পায়রা শখ করার জন্য, ভালো মানের পায়রা যাতে আমাদের কাছে হয়। একদম, কিন্তু সত্যি কথা বলতে পায়রা লাইনে আমরা ধৈর্য, এটা আমরা দিতে চাই না। মনে রাখবেন, ভালো লাইনের একটা পায়রা করতে গেলে ধৈর্যটাকে সবার প্রথম প্রাধান্য দিতে হয়। একদম। ধৈর্য যখন কেউ ধরবে, হ্যাঁ, একটা কথা আরবিতে প্রবাদ বাক্য আছে, ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, ধৈর্য ধারণের সঙ্গে উপরওয়ালা থাকে। তো যাই হোক, ধৈর্য ধারণ করুন, পায়রা ভালো পাবেন। আসুন সব করে। হ্যাঁ, এখন অ্যাকচুয়ালি গিরিবাজ পায়রা হারিয়ে গেছে বললে চলে। মানে যাদের কাছে আছে তারা ওইভাবে রাখছে, আর নাসালও বের করতে পারছে না, কারণ নাসালগুলো সব হারিয়ে বাইরে চলে গেছে। কারণ আমি তো আগে যখন পায়রা পুষতাম, তখন খুব ভালো ধরনের বা পুরনো ব্লাড লাইনের কালসিরাগুলো প্রচুর ফ্লাই করতো, সেগুলো দেখাই যায় না, হাটেও দেখা যায় না। হাটে তো আমি ভিডিও বানাই, বাট দেখা যায় না। আপনার কাছে এসে এই যে পায়রাগুলো দেখে সত্যি আমার খুবই ভালো লাগছে। আর কালকে যে নুরেলদার ভিডিও করেছিলাম, উনি যে 11 সালের যে পায়রাটার কথা বলছিল, ওনার কাছে যে তোমার কাছে যে মেন ব্রিডিং পেয়ারটা আছে, ওইটা দেখাবে আমাদের। হ্যাঁ, সেটা ইনশাআল্লাহ দেখা। পুরনো নাসালের পায়রা বলতে যেটা আমরা বুঝি, আমিও বলবো না যে আমার কাছে পুরনো নাসালের পায়রা আছে, কারণ আজ থেকে 14 বছর 15 বছর এক যুগ আগে যে পায়রাগুলো ছিল, আচ্ছা, সেই পায়রাগুলোর পিওরিটিতে তো এখন আমি কেন পুরো কলকাতা, ভারতবর্ষ, পৃথিবীতে কারোর কাছে এরকম পায়রা নেই। একদম। তো
তবুও আমরা চেষ্টা করি যারা বড় মানুষ আমরা তো তাদের মাধ্যমে মানে উৎসাহিত হয়ে পায়রা করি, একদম তো আমরা চেষ্টা করি যতটুকু পিওর ধরে রাখার জন্য, ঠিক আছে, ব্যাস এতটুকুই। আর বাকি আসুন শখ করি। আর একটা কথা মাঝখানে গ্যাপ চলে যাচ্ছে, দেখুন পায়রা শখ করুন, পায়রা শখ করুন তার মানে এই না যে আপনার সংসার আপনার কাজকর্ম সবকিছু বিসর্জন দিন, একদম। আর দ্বিতীয় কথা হলো আপনি পায়রা কতক্ষণ পর্যন্ত পুষবেন। যদিও বিভিন্ন মতাদর্শের লোকেরা দেখবেন এই ভিডিও, তবু আমি আমারটার কথাই বলি। আমাদের ধর্মে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো কথা বলেছেন, একটা হলো পায়রা হলো শান্তির প্রতীক, একদম। আবার দ্বিতীয় যে ব্যক্তি পায়রা পোষে সে হচ্ছে শয়তান, মানে তাকে বলা হয় যে শয়তানের ভাইরা ভাই, ঠিক আছে, হাদিসের পরিভাষাটা ঠিক এরকম। কারণ কি, আমি পায়রা পুষতে গিয়ে যেন আমার নামাজ না ছেড়ে যায়, একদম, পায়রা একদম। পুষতে গিয়ে আমার কোনো ইবাদত যেন না ছেড়ে যায়, এটা কিন্তু মাথায় রেখে পায়রা শখ করতে। বন্ধুরা তোমরা এইভাবে ফলো করো। অ্যাকচুয়ালি ইনিও পায়রা বসে, ইনি একজন তোমার কি বলবো ইমাম সাহেব। আর পরিচয় দেওয়া পায়রা করতে গিয়ে আপনার সামাজিকতা, আপনার সংসার বা এটা ওটা যেন প্রবলেম না হয়। হ্যাঁ, পায়রার এমন একটা নেশা, বাস, বাস, এটা তো থাকবে, এটাকে আপনি রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, চলো খুব ভালো জিনিস, বেটার জিনিস। আচ্ছা দেখাও দেখি, প্রথমে কি দেখাবে? প্রথমে কি দিয়ে শুরু করবো তো কিছুই বুঝতে পারছি না। কালময়ে দেখে নেবো আমরা প্রথমে। চলেন কালকে ভিডিওতে যেটা গতকাল হয়েছে, আচ্ছা ওই ভিডিওতে যে 2011 সালে যে পায়রার কথা বলা হয়েছে, আচ্ছা ওই পায়রার ফাদার, আচ্ছা ওইটা দেখবো আমরা প্রথমে দেখে নেবো। এই দেখো, ঠিক আছে, এটা হচ্ছে অনেক পুরনো লাইনের পায়রা। বন্ধুরা পায়রাটা তোমরা দেখো, বন্ধুরা তোমাদের পায়রাটা দেখাই, দেখো আনুমানিক 20-22 বছর সম্ভবত। কপি আর বাচ্চা করেছে তোমার বাড়ি? আমার কাছে এই প্রথম আনা। আনা? এর হিস্ট্রিটা আমি কি শুরু করব, ভিডিও লং হয়ে যাবে। আচ্ছা করুন, একটু হালকা করে বলে দিন এর হিস্ট্রিটা। আচ্ছা ঠিক আছে। আমাদের ক্যানিং বাজারে তাজ হোটেল আছে, ওখানকার তাজ হোটেলের মালিক আমাদের সম্মানীয় ডায়মন্ড হারবারের লোকেরাও দেখবেন। তো তাজ হোটেলের মালিকের যে বড় ছেলে ছিল, ওনারা সব ভাইরা ভাই, সব ঘোড়া পায়রার নেশা। আচ্ছা। তো ওই ভদ্রলোক বেঁচে থাকতে ওস্তাদ জিয়াউল মিয়া, আচ্ছা, উনি এবং ওনার ভাইরা সব এখনো অনেকে মাইয়েত হয়ে গিয়েছে, মারা গিয়েছে, 2-1 বেঁচে আছেন। আল্লাহ ওনার যারা মারা গিয়েছে তাদেরকে মাফ করে দোয়া করি। তো ওনার হাতের এই পায়রা আমাদের আমড়া বেড়ে, আমাদের ক্যানিং থেকে আমড়া বেড়ে এক ভদ্রলোক, মানে বাচ্চা ছেলে, তখন ওই হোটেলে আসে। পায়রাটাকে ছেড়ে দিই, ছেড়ে দিই, কারণ ডিস্টার্ব হচ্ছে, আমি এখানে ছেড়ে দিয়ে কথা বলি, বয়স হয়েছে যথেষ্ট। আচ্ছা, তো হোটেলে আসে, হোটেলে আসার পরে বারবার রিকোয়েস্ট করতে থাকে, দাদা আমাদের দুটো ভালো পায়রা হবে না কাকা? তো ওই আমরা বেড়ে ওই ছেলেটা, বাচ্চা ছেলেটা, ও আসার পরে ওস্তাদ ওই রফিক কাকা, যিনি ডায়মন্ড হারবারে আছেন সংগ্রামপুরে, উনি ওই বাচ্চা ছেলেকে বললো, তোমার ঘরে কোনো ডিম আছে পায়রা? বললো হ্যাঁ ডিম আছে। বললো যদি ডিম থাকে তাহলে ওই ডিমটা ফেলে দিয়ে আমি একটা ডিম দিচ্ছি, এই ডিমটা নিয়ে বাচ্চা করো। একদম বলে বাম হাতে করে ইটের ফাঁকের মধ্যে একটা ডিম পড়েছিল। আচ্ছা, সেই ডিমটা বাম হাতে করে নিয়ে আর ওনাকে দেয় আমরা বেড়ে সেই ছেলেটাকে। তো সে নিয়ে বাচ্চা করে, বাচ্চা করার পরে পায়রাকে সারাদিন ওড়ে। পাশের বাড়ির একজন এসে রিপোর্ট করে, দাদা তুমি কি দিয়েছো, কাকা তুমি কি দিয়েছো, যে সারাদিন পায়রা উঠছে। এখন পায়রাওয়ালার মন খুঁতখুত তো করবেই, উনি নিজে ভাবছে যে আমি কি দিলাম যে আমার পায়রা সারাদিন উঠছে, এই মনে করে উনি হোটেল থেকে চলে গেল আমরা বেড়ে। সেখানে যাওয়ার পর দেখছে সত্যি তো রিপোর্ট তাই। তারপরে পায়রাটাকে আনার পরে ডানাটা ক্যাচ করে দেয়, 3টে করে ডানা পর থাকে, সেই অবস্থায় 3বার চলে যায়। অবশেষে পায়রাটাকে রিটার্ন আনে, এনে ওইটা মৌখালি ওই যে নুরেল ভাইকে পাঠানো হয়, সেটা হচ্ছে এই পায়রাটা। এর কিছুদিন যাওয়ার পরে এই পায়রাটা কোনো কারণে, সেটা আর বলবো না, বিশেষ করে সোশ্যাল মিডিয়া অনেকে দেখবেন, কোনো কারণে পায়রাটা চলে যায় অনেক দূর। দীর্ঘ 15 থেকে 16 বছর পায়রাটা গায়েব ছিল, ভ্যানিশ ছিল। সেই ভদ্রলোক যাদের লোক ছিল, যার কাছে ছিল, খুব যত্নে ছিল, ওই লোক চাকরির জন্য বাইরে কোথাও চলে যায়। তার সব পায়রা ছেড়ে দেওয়ার পরে এই পায়রাটা লাস্টে ছিল। এই পায়রাটা কোনো রকমভাবে আমাদের হাতে পৌঁছে, ওনার কাছে যাওয়ার পরে ওনার মারফতে আমি রিকোয়েস্ট করে পায়রাটা আমার কাছে নিয়ে আসি। তো এই হচ্ছে নর পায়রাটা, এর বয়স আনুমানিক আমাদের হিসাবে 20 থেকে 22 বছর হবে। এর নাসাল তাহলে অনেক হয়েছে তো? নাসাল বংশ অনেক হয়েছে, স্বয়ং নুরুল ভাইয়ের কাছে আছে। আর বাচ্চা, এতে সব বাচ্চা কি ফ্লাই করে? হ্যাঁ, সব বাচ্চা ফ্লাই করে বলতে আপনার কাছে এখন বাচ্চা হয়নি তো নাকি? দেখুন, আমার তো সেল পারপাস বা সেরকম অ্যাকচুয়ালি কিছু না, শখের জন্য ওই নাসাল ওই খানদানের পায়রা। দেখুন এটা আমার ঘরের অন্য মাদা দিয়ে মডিফাই করা। ফেদারের কোয়ালিটি দেখাই তোমাদের, দেখো বন্ধুরা, কোয়ালিটি যার চেনার সে চিনে যাবে, ঠিক আছে। এই দেখো, গুণীর কদর জানে, এখানে বলার কিছু নেই। চোখটা দেখান, চোখটা দেখান। দেখাচ্ছি অবশ্যই, এই যে ফেদার কোয়ালিটি, এই যে ফেদারের কোয়ালিটি দেখতে পাচ্ছ বন্ধুরা, ঠিক আছে। লেজ পুরো একদম গলা থেকে বাঁধা আছে, এই দেখো পুরো চাপ বাঁধানো আছে। চোখের কোয়ালিটি দেখুন বন্ধুরা, এইসব পায়রা ফ্লাচ আকাশি দিলে তখন পাঞ্জাগুলো শখ করা, পাঞ্জারা সব করাই দেখুন, এই দেখো পাঞ্জার কোয়ালিটি দেখুন। তো ফ্রেন্ডস, অন্য কিছু না, আজহার ভাইয়ের চ্যানেলের থ্রুতে আপনাদেরকে একটু শখ করানো, পুরোনো নাসালের কিছু পায়রা ভালোবাসা, পায়রাকে ভালোবাসুন, যত্ন নিন, একদম তাহলেই হবে। একদম, আর কাজবাজ করুন, এটা নিয়ে থাকুন, অন্য কিছু থেকে তো পার পেলে একদম। তো যাই হোক, এটা হচ্ছে ওই খানদানের একটা পায়রা,
যেটা এখনো পর্যন্ত আমার কাছে তো উড়েছেই। কতক্ষণ উড়েছে আপনার কাছে? আমার এই ব্রিডিং সেকশনে অধিকাংশ পায়রা ওড়ানো পায়রা, সব ডানা ক্যাচ করা, কিন্তু এখনো পর্যন্ত বাচ্চা খাওয়ানো অবস্থায় এই পায়রাটা আমার মাঝে মধ্যে শখ মেটাই আমি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, উড়ে উড়ে যে ডানা ফাটিয়ে আপনার মানে কতক্ষণ তবু উড়েছে মানে মানে হাইস্ট? দেখুন দেখুন ওর তো একটা মানে ওর মেজাজের উপর ডিপেন্ড করে। একদম একদম। ম্যাড্রাস পায়রাকে তার মালিক তার মতো করে চালাতে পারে, কিন্তু গিরিবাজ পায়রা এটা নিজের মর্জির মালিক। একদম একদম। যেহেতু হাই ফ্লায়ার পায়রা, ও কতক্ষণ কি দেয়, তবুও নর্মাল এই রেঞ্জের পায়রাগুলো শীতের আকাশে 5-6 ঘন্টা অ্যাভেলেবেল ওড়ে, 5-6 ঘন্টা সুন্দর ওড়ে। এবং সবচেয়ে বড় বিষয় হলো পায়রাগুলোর নজর খুব দুর্ধর্ষ নজর, ঘরে ফেরার একটা খুব সুন্দর তারিফের একটা বিষয়, প্রশংসাযোগ্য। একদম একদম একদম। বাড়িতে ফেরে পায়রা, ঠিক আছে। আর যদি বাড়িতে না ফেরে তাহলে ভাবতে হবে হয় উপর থেকে বাজে নিয়ে চলে গেছে বা চোট খেয়েছে, এরকম কিছু একদম বিষয়। একদম। ঠিক আছে, তো ঠিক এই আছে। হচ্ছে ওই খানদানের একটা পায়রা। এবার আসুন কিছু কিছু পায়রা শখ করে। আমার ওস্তাদ, ওনার নাম না নিলেই নয়, ঠিক আছে, কিন্তু নিতেই হবে। ওস্তাদ বিপ্লব মণ্ডল বান্টুদা, উনি নিশ্চয়ই ভিডিও দেখে থাকবেন। আচ্ছা। স্যার অবশ্যই ভালোবাসা নেবেন, প্রণাম নেবেন। হ্যাঁ। আপনার কথা তো নিতেই হবে, কারণ প্রবাদ বাক্য আছে লা ইশকুরুল্লাহ মান লা ইশকুরুন নাস। একদম। যে মানুষের কৃতজ্ঞতা আদায় করে না, সে প্রভুর কৃতজ্ঞতা আদায় করে না। তো এই যে নাসালের পায়রাটা পেয়েছি, আমি অন্তত যতদিন আমি বেঁচে থাকবো বা আমার আকাল আমার জ্ঞান যতদিন থাকবে, আই হোপ এই পায়রা আমি কখনো সরাবো না। কারণ ওনাদের মতো একদম জিনিয়াস জেনুইন মানুষদের কাছ থেকে এই পায়রা পাওয়া মানে বিশাল সৌভাগ্যের বিষয়। অনেক রিকোয়েস্ট করার পরে স্যারের কাছ থেকে পেয়েছি, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা। তো এই পায়রা নিয়ে কখনো ব্যবসা বাণিজ্য বা এরকম কিছু করার টেন্ডেন্সি চিন্তা ভাবনাও আমার নেই। আচ্ছা। তবে হ্যাঁ, আজকে কেন দেখানো, উপযুক্ত ভালো মানুষের কাছ থেকে ভালো জিনিস পাওয়া যায়, ঠিক আছে। উনি বুঝেছেন যে আমাকে দিলে থাকবে জিনিসটা। এই একটা পেয়ার উনি আমাকে বেঁধে দিয়েছেন, এই যে দেখুন, এ সোনা জিনিস, সোনা। দেখুন পায়রাগুলো সব করুন তোমরা। একদম একদম একদম। টাকা ইনভেস্ট করবেন এদের উপরে। পায়রাগুলো দেখুন, দেখুন সোনা ভরিতে সোনা নিলে আর ভরিতে কম দিলে ওনারই কথা, ঠিক আছে। একদম। এতে যাচাই বাছাই করার কিছু নেই। এটা ফেদারগুলো কাটা আছে নাকি? একদম ক্যাচ করা। আমি নিয়ে এসেছি রিসেন্টলি, পায়রা নিয়ে এসেছি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, রিসেন্টলি ওনার থেকে আনা, তো এটা বিশাল বড় একটা পাওয়া। আচ্ছা। 2025 সালে এই পায়রা পাওয়া মানে গিরোবাজ পায়রার মানে আমি কিং মনে করি এই পায়রা। এই পায়রাকে, বিশাল তাই তো? পাওয়া, বিশাল অর্জিত। কেউ যদি আমাকে লক্ষ টাকা সারপ্রাইজ দেয়, এই পায়রা আমি কখনো দেবো না কাউকে। বন্ধুরা থ্যাংক ইউ পায়রাগুলো স্যার, আবার আপনাকে কৃতজ্ঞতা আদায় করছি। অবশ্যই ভিডিও দেখবেন বন্ধুরা তোমরা। এদের কি বাচ্চা বেবি আছে? না, এটা একদম এক পরের। উনি আমাকে উড়িয়ে হ্যাঁ। সম্ভবত 6টা বাচ্চা হয়েছিল, সব বাজে মেরে দিয়েছিল। আচ্ছা। তো এই পায়রাটার এখান থেকে বাজে ফেড়ে দেয়, তো উনি আমি ওনাকে রিকোয়েস্ট করলাম, বললো 2টো বাচ্চা আছে নিয়ে যাও, নাহলে পরে পাবে না, আমি উড়িয়ে খাইয়ে দেবো। আচ্ছা। তো অনেক রিকোয়েস্টের পরে ওনার থেকে নিয়ে এসেছি। হ্যাঁ। ঠিক আছে, এটা হচ্ছে দেখানো। ওটা দেখাও দেখি, ছেড়ে ছেড়ে দেখাও সব পারপাসে দেখুন, ভালোবাসার জিনিস। বন্ধুরা পায়রাগুলো তোমরা সব করো। একদম একদম। দেখে নেন, ও যে যার চেনার, ঠিক আছে, কোষ্টি পাথর দিয়ে যাচাই করে দেখা। একদম একদম একদম। চলো। আচ্ছা চলেন, এটা একটা দেখা গেল। স্যারকে আবারও ধন্যবাদ স্যার। আর এটা একটা নর আমি দেখাই, খুব স্পেশাল একটা পায়রা। হ্যাঁ, শুধু আপনাদেরকে শখ পারপাসে দেখাচ্ছি। দেখুন, এটা হচ্ছে ভোপালের বিখ্যাত ওস্তাদ হাজি লিয়াকাত আজিজ সাহেব, যাকে বলা হয় পারওয়ারিকা বাদশাহ, বেহাত উড়ান গিরিবাজ পায়রা শের বলা হয় যাকে, ওনার হাতের পায়রা এটা। হ্যাঁ, এটা আমি পেয়েছি আমার এক খুব কাছের নিকটের দাদার কাছ থেকে, ভালোবাসার কারণেই পেয়েছি। তো এটা হচ্ছে একটা খুব সুন্দর একটা মাহির পায়রা। একটা গিরিবাজ পায়রার মধ্যে যে কোয়ালিটি থাকা উচিত, হ্যাঁ, এগুলো কিছু পরীক্ষা করার কিছু নেই। যদি কেউ গিরিবাজ পায়রাকে যাচাই করতে চায়, তো এই পায়রা দিয়ে যাচাই করলে যথেষ্ট, এনাফ। একদম। ঠিক আছে, এসব পায়রাগুলো একদম স্ট্যাম্প মারা এবং পুরনো নাসাল যতটুকু ধরে আছে এই পায়রার মধ্যে আছে। আচ্ছা, এটা একটা নর, আর এর মাদা করা আছে। মাদাটা অনেক লং সাইজের লাগছে। হ্যাঁ, এই মাদাটা যেটা আছে, এই পায়রা একটু অ্যাগ্রেসিভ পায়রা। আচ্ছা, পটি আছে। হ্যাঁ, ডিমে আমি 1 মিনিট ছেড়ে একটু পটিটা করিয়ে দিই। ও পটিটা করে নিলে তারপর আমি ওকে ধরে দেখাচ্ছি। হ্যাঁ, এবার আমি একটু ধরে দেখাই। হ্যাঁ, আচ্ছা, ধরতে হবে না, ওকে ছেড়ে দেয়। ওইভাবে ভিডিও মাদা হচ্ছে আমার ওস্তাদ বিপ্লব মণ্ডল বান্টুদার দেওয়া পায়রা। ঠিক আছে, এই পায়রাও এর মধ্যেও অনেক সুন্দর কোয়ালিটির পায়রা আছে। ব্লাড লাইনও খুব ভালো, জবরদস্ত। এতে আমার বলারও কিছু নেই। একদম। তো ওটা জোড়া করা আছে, পুরো কিছু বাচ্চা কাচ্চা খান্দান, ঠিক আছে, এরকমভাবে সব করা আছে। আর তো প্রিয় দর্শক, আজকে আপনাদের উদ্দেশ্যে একটা মাদা পায়রা ধরার ইচ্ছে ছিল না, তবুও ধরলাম। পেটের পটি আছে, আমি পটিটা করে দিই 1 মিনিট। এটা হচ্ছে ডিমে বসেছিল না, ওই রাজস্থানি কালমুহে পায়রা। হ্যাঁ, যেটা আপনারা কালমুহে করেন, এটা কিন্তু পশ্চিমে ছাপকা কিংবা জালদার পায়রা মনে করবেন না, ওড়ান বাদশা বলা হয়। এই পায়রা আমি যখন প্রথম নিয়ে আসি, আমি প্রথম ভাবছিলাম যে আদৌ এই পায়রা উড়বে কিনা।
হ্যাঁ প্রথম ভাবছিলাম আদৌ এই পায়রা উড়বে কিনা বা উড়বে কিরকম কি রেজাল্ট করবে, কিন্তু ওয়াল্লাহি পায়রা খুশ করে দিয়েছে। ঠিক আছে, গরমের আদর্শ পায়রা, এটা হচ্ছে ফিমেল পায়রা, হ্যাঁ এটা হচ্ছে চোখের কোয়ালিটি দেখুন, একদম একদম এটা গরমের আদর্শ পায়রা, সুন্দর পারফরমেন্স। এর কিছু বাচ্চা কাচ্চাও করেছি আমি, নিজেও পার্সোনালভাবে উড়িয়েছি। হ্যাঁ এর সাথে যে নল লাগানো ছিল সেটা অন্য একটা মাদা দিয়ে আমার করা। এই হচ্ছে এর নর, এই যে নর শখ করে, এই হচ্ছে রাজস্থানি পায়রা। ঠিক আছে, অনলি ফর শখ। এই যে নর দেখুন কোয়ালিটি, এগুলো বলার কিছু নেই। ঠিক আছে বন্ধুরা তোমরা শখ পারপাসে দেখো, যদি খুবই পছন্দ হয় আর যদি এক আধ পেয়ার সেল করে সেটা লাস্টের দিকে তোমাদের দেখাবো, দেখে থাকো ভিডিওটা। এগুলো তোমরা শখ করে নাও, দেখে নাও। এগুলো মেন মানে জেনারেশনের পায়রা, এগুলো পাওয়া যাবে না, খুব খুব রেয়ার পায়রা। যাদের কাছে আছে তারা আঁকড়ে ধরে রাখে পায়রাগুলো, যাদের কাছে আছে তারা দেবে না। পায়রাকে ভালোবাসুন, আঁকড়ে ধরে রাখুন, একদম একদম। ঠিক আছে, পুরনো জেনারেশন। এই যে সরি আমি রং নাম্বারে ঢুকিয়ে দিলাম, ওই মাদার সাথে লাগানো এই মাদাটা আলাদা, তাই তো? হ্যাঁ। ওটা উপরে দেবে, ডিম দিয়েছে না, একটা ডিম দিয়েছে মানে আরেকটা দেবে। ও আরেকটা ডিম ওর ভিতরে আছে, ওই মাদা দিয়ে আমার কাজ করানো। হ্যাঁ ওই মাদা, ওই নট দিয়ে এই যে মাদা করা, এই রাজস্থানি পায়রা, হ্যাঁ কালমহি জেনারেশনের পায়রা। বন্ধুরা দেখুন কালময় পায়রা দেখুন। বাস তোমার কি কালময়ের শখ? কালমহের শখ মানে পায়রা সম্পর্কে বলার কিছু নেই, দিল খুশ মাশাআল্লাহ। একদম একদম। আমি বলছি আপনি কি যদি কিছু সেল পারপাস রাখেন, বাচ্চা বেবি ধাড়ি তো সেল কেউ করবে না, সেটা তো পরের কথা। আমি কয়েকটা কথা বলি, অল্পতে সন্তুষ্ট থাকুন, ভালো জিনিসে সন্তুষ্ট থাকুন। একদম একদম। কিছু কিছু দর্শক আপনার মনে হয় আরো চাই না, আপনি নিজে জিনিস নিয়ে নিজেটা বানান না। দেখুন একদম দেখুন বন্ধুরা, এই একটা আমি মাদা কিছু অ্যাড দেবো না, কতক্ষণ কি ওড়ে তাও বলবো না, তবে আদর্শ পায়রা, উপযুক্ত পায়রা, এতটুকুই ব্যাস। বন্ধুরা দেখুন পায়রাটা সব করুন, এই পায়রাগুলো দেখেই আপনারা বুঝতে পারবেন। মানে ওনা ওড়ার গ্যারান্টি দিচ্ছে না, অনেক কিছু অনেক রকম বলে। গ্যারান্টি আমি কেন বলতে যাব, আমি ওটা বলার প্রয়োজন নেই। ভালো জিনিস রাখুন, কথা বলে দিন, ঠিক আছে। এটা গেল, আরো এইসব আছে, এই জেনারেশনের আছে। ছোটবেলাকার বন্ধু, হ্যাঁ যেটাকে বলা হয় বাচপান কা দোস্ত, হ্যাঁ শুভঙ্কর, এটা শুভঙ্করের হাতের পায়রা পাওয়া। ঠিক আছে, ভালো পায়রা, এটা ওস্তাদ বিপ্লব মণ্ডল বান্টুদার হাতেরই তৈরি। হ্যাঁ এটা শুভঙ্করের মারফতে এই পায়রা আমি পেয়েছি। এই পায়রাটা জোড়া লাগিয়ে রেখেছি ওই কালমহিরি পায়রা, এই যে ফিমেল দিয়ে জোড়া লাগিয়ে রেখেছি। এদের বাচ্চা কি কেউ পেয়েছে এখন? আপনি এখনো পর্যন্ত আমি এদের বাচ্চা কাউকে দিয়েছি। মানে বছরে কতবার বাচ্চা করেন এদের? ওনাদের শেখানো অনুযায়ী তো বছরে দুবার বাচ্চা হয়, এই সিজনটাই হয়। প্রথম বাচ্চা হয়েছে, দ্বিতীয় বাচ্চা হয়ে আবার সামনের বছরের জন্য পুরো একদম সিঙ্গেল থাকবে পায়রা, নর আলাদা মাদা আলাদা। এই নরের সাথে আমি কালমুহে মাদা, এই মাদাটা আমি পার্সোনাল উড়িয়েছি। গত গরমে এই পায়রাটা আমাকে যথেষ্ট ভালো পারফরমেন্স দিয়েছে, আলহামদুলিল্লাহ আমি খুশি, খুব সুন্দর পারফরমেন্স। বেলা পার করে দিয়ে যখন নামে তখন চুন পায়খানা করে। আর হ্যাঁ এই যে এই পায়রার সাথে এটা লাগিয়ে রেখেছি। বন্ধুরা এদের বেবি টেবি হয়েছে, এই সবে ডিম দিয়েছে, ডিম বাচ্চা হব অবস্থা। তবে ওই কালমুহি এদের বেবি কি হলে কি উড়াবেন নাকি আপনি? এই দেখেন আমি বেবি দেখাই, এই একটা বেবি আর একটা বেবি আকাশে ওই যে উপরে আছে, একটু দেখেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এই একটা কালমুহে বেবি হয়েছে। এই দেখুন, এই এবছরের প্রথম বাচ্চা, এবছরের প্রথম বাচ্চা, এবছরের প্রথম বাচ্চা। বন্ধুরা দেখুন ফেদার কোয়ালিটি কেমন হয়েছে, এই ছোট্ট বাচ্চা। কোয়ালিটি বলতে পায়রা বেহাদ উড়ান, পায়রার মধ্যে জবরদস্ত উড়ান, পায়রার নজর, পায়রার ঘর বাপসি। আচ্ছা, রাজস্থানী কালমুহে যে পায়রা, এই গরমের পায়রা যেগুলো সব রাজস্থানী কালমুহে পায়রা, রাজস্থানী বাজরে পায়রা, রাজস্থানী গান্ডেদার পায়রা, ভ্যারাইটিস কোয়ালিটি, পেঁয়াজু পায়রা, ভ্যারাইটিস কোয়ালিটির পায়রা আছে। কিন্তু রাজস্থানওয়ালারা খাস করে এই পায়রাকে ওনারা নাম দিয়েছে পারওয়ারিকা বাদশাহ, অর্থাৎ ওড়ার বাদশাহ বলা হয় এই পায়রা। এই পায়রাগুলোর কমন সেন্স ক্ষমতা এত ভালো, এত বেটার এই পায়রাগুলোর, যে সারাদিন ওখানকার আকাশে ওড়ে এবং সন্ধ্যার পূর্ব মুহূর্তে এই পায়রা নিজের ঘরে নামে। এবং পার্সোনাল ভাবে এই যে মাদা, এই মাদাটা আমি দেখাই। হ্যাঁ এই মাদা, না সরি সেই মাদাটা কোথায় গেল বাচ্চাটা? আচ্ছা ওই ঘরে আছে, আমি দেখাচ্ছি, এক মিনিট। এই ঘরেও মাদা আছে একটা, এই যে মাদা, এই যে মাদা, এই দেখুন সব করুন, এই যে মাদা, হ্যাঁ কালমুহে আমার বাচ্চা। এই বাচ্চা মাদা বাচ্চা হয়েছে এটা। আচ্ছা, এটা প্রথম আমি সেট করতে গিয়ে 3 দিন ভ্যানিশ। আচ্ছা, 3 দিন পরে পায়রা আমার বাড়ি ব্যাক করেছে। শুধু এটা না, অধিকাংশ পায়রা ভ্যানিশ হয়ে পায়রা ব্যাক করে। একবার যদি দেখে যে এই বাড়ির নজর ওতেই হয়ে যাবে। আপনার এলাকার মধ্যে 100 ঘর যদি পায়রা পোষে, এই রাজস্থানী কালমুহের কমন সেন্স এত ভালো, এই পায়রাগুলো ফ্লাইং এত সুন্দর, এত বেটার, এই পায়রা বাড়িতে ঘরে ফেরে
আচ্ছা, এবং চোট নিয়ে হলেও ফেরে। যদি পায়রা একবার ওড়ানোর যদি ইচ্ছা লোকেশন ঠিক মতো হয়ে যায়, হ্যাঁ, নজরে হ্যাঁ, চলে হ্যাঁ, আসে, তাহলে ফের রিটার্ন আসবে। ওড়ানোর ইচ্ছা আছে, গরমে ইনশাল্লাহ ওড়াবো। এই যে একদিন ফের আবার ছোট- ওড়ানোর ভিডিও হবে, যখন ওড়ালে আপনি এখন ফ্লাই তো করাবেন ওড়ানো তখন যায়, একদিন কিন্তু আসবো। অবস্থায় তো ওড়ানো যাবে না না না, ডাল এখন ফেলে- ওড়ানোর দরকার নেই, এই ঠান্ডার সময় পায়রা বেশি বাজে মেরে দেয়, ঠিক আছে? একদম। তাও যেহেতু গিরিবাস পায়রা বেশি অ্যাটাক করবে। এই যে শখ করুন, এটা আমার ঘরের বাচ্চা। আমার এটা। সবশেষে একটাই কথা, ভালো পায়রা করুন, যত্নে রাখুন। কম একদম। পায়রা করুন, যত্নে রাখুন। এখন আমি বলছি, আমার একটা রিকোয়েস্ট, হ্যাঁ। যে আপনি কটা সেলে রাখুন, 1-2 পেয়ার অন্তত, যারা দেখবে, যারা খুবই অনেকজন আছে যাদের শখ আছে এইসব পায়রার, হ্যাঁ। তারা যদি 1-2 পেয়ার পায়। এই যে একটা নর শখ করুন, এটা আমার বন্ধুরই দেওয়া। এই দেখো পায়রাটা দেখুন বন্ধুরা, শখ করুন। এটা নর সিঙ্গেল আছে, এটা সিঙ্গেলই, মানে পায়রা তো সে জোড়া তো বাঁধা বন্ধুরা, তো পায়রাটা ওটা আমাদের দেখুন। কাছে বিষয়। আপনাদের দেখাই পায়রাটার লুক, এটা দেখুন, শেপটা কেমন দেখুন। এসব এটা- পায়রা আকাশে দিলে তখনই বুঝতে পারবে কিরকম গরমে ফ্লাই না করবে। বুঝতে পারে। ওড়ে গরমে, হ্যাঁ পায়রা ওড়ে, সুন্দর ওড়ে। একদম। এই যে পায়রা আমি ছাড়ছি, দেখুন। ছেড়ে দেখুন দেখি। হ্যাঁ, দেখুন। এই ডানা দিয়েছি আমি ওড়াবো বলে, সব ডানা দেওয়া হয়েছে। একটু কাছে গিয়ে জুম করে দেখেন, অসুবিধা নেই। ডানার সাউন্ড দেখতে পাচ্ছেন? আচ্ছা, ওর আরেক ভাই দেখাচ্ছি, ছোট ভাই। সেলফার ভাষায় দেখে দিই। এটা হচ্ছে ওর ছোট ভাই। হ্যাঁ, ও ছোট ভাই বন্ধুরা দেখুন, এই দেখুন। আমি সব ফেদার দিয়েছি। এটাও নর পায়রা, তাই তো? পায়রা ওড়ানোর জন্য, হ্যাঁ। বন্ধুরা এটাও নড় আছে, পায়রাগুলো দেখুন পুরো চাপ বাঁধানো, গলা থেকে লেজ বাঁধা। বন্ধুরা পায়রাগুলো দেখুন, এরা পায়রার ভাববেন না যে নজর- টেডির সঙ্গে ক্রস না, এরকম ওরকম কিছু না। কোনো বিষয় নেই, এটা পুরোনো রামপুরি পায়রার মধ্যে ঢোকানো আছে। হ্যাঁ। আর আমাদের ওস্তাদ বিপ্লব মণ্ডল বান্টুদার পায়রা এর মধ্যে সরাসরি পাঞ্চ করা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা, এই যে সব করুন। বন্ধুরা দেখুন, ছেড়ে দিচ্ছি দেখুন। তো ফ্রেন্ডস, আজহার ভাই রিকোয়েস্ট করছিল, আর আমারও সত্যি কথা বলতে আমার নিজেরও তো একটা বছর পরে দুটো করে বাচ্চা করা হয়। তো বাচ্চা যদি একান্ত কারো প্রয়োজন হয়, পায়রা তো দেখলেন, হাট বাজারে পায়রা এর মধ্যে প্রবেশ করে না। আমাদের এ করারই পায়রা থাকে, ঠিক আছে, বাচ্চা নেওয়া হয়। 6টা বাচ্চা হয়েছে। এখন এটা তো আমার পার্সোনালভাবে ওড়ানোরও ইচ্ছে ছিল। আচ্ছা, যদি কারো প্রয়োজন হয় তো নেওয়ার, আমার তো দিতে মন চাইছে না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যেটা যা করে সেটা নাই বা বললাম। তো যদি আপনাদের কারো প্রয়োজন পড়ে, তো আমি কিন্তু ভিডিও বা ছবি আমি দিতে পারলাম না। আচ্ছা। ভক্তিতে ভগবান। আরেকটা কথা, সোনা নেবেন, লাস্ট কথা বলি, সোনা নেবেন, ভরিতে কম দিলে হবে না, ঠিক আছে? আমি আবার এটাও অ্যাড দিচ্ছি না যে আমার পায়রা নিতে হবে। যদি আপনাদের কারো প্রয়োজন হয়, 6টা বাচ্চা আছে, এর বেশি আমি দিতে পারবো না এবছরের জন্য। নেক্সট বাচ্চা হচ্ছে, সব আমার এক্সপেরিমেন্ট করতে হবে, আমাকে নিজেকে দেখতে হবে, ঠিক আছে? এক্সপেরিমেন্ট করার কিছু নেই, আমার নিজের জন্যও তো কিছু রাখতে হবে। তো যদি আপনাদের কারো প্রয়োজন পড়ে, নাম্বার দেওয়া থাকবে, বাংলায় বলি 62 95 11 93 10। এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন, আমরা আর বেশি এগোচ্ছি না, এই ঠিক আছে? নাম্বারে contact বাচ্চা দুটো দেখান একটু, বাচ্চা দুটো পেয়ার দেখান কিরকম বাচ্চা হচ্ছে, দেখান। দেখাবো, এই দেখেন, কাছে নিয়ে আসেন, আমি দেখাই। এই হচ্ছে একটা পেয়ারের নর বেরিয়েছে। আচ্ছা, এটা একটা পেয়ারের নর বেরিয়েছে। এর 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 বাবাকে আমি দেখাই, জাস্ট 1 মিনিট। এই হচ্ছে বাবা, এই হচ্ছে বাপ, এই হচ্ছে বেটা। দেখুন, মানে এরকম হবে বড় হলে? একদম, মানে কাজ করার বিষয়টা আমি আপনাকে একটা জিনিস নোটিস করাচ্ছি। দেখুন, হুম এই যে বাচ্চাটা, হুম সাজিদ লফট ফেসবুকে আমার অ্যাকাউন্টে গিয়ে পুরোনো দিনের ভিডিওতে এই বাচ্চাটা, এই নটটা এই বাচ্চার মতো ছিল, এরকমই ছিল, তাই তো? সেম এর বাবার মতো আসবে। আচ্ছা, প্রাইস কি রাখবে একটু, প্রাইসটা যদি বলা যেত খুবই ভালো হতো। আচ্ছা, এটা হচ্ছে মাদা বেবি, এটা হচ্ছে ওর মা। ও সরি, পায়রাগুলো কষ্ট হচ্ছে। এই হচ্ছে ওর মা। আচ্ছা, এটা হচ্ছে কালমুহে পায়রা, এটা কালময়, তাই তো বন্ধুরা? এটা কালময় আছে, আদর্শ পায়রা, উপযুক্ত পায়রা, সুন্দর পায়রা। এই হচ্ছে পেয়ার, ওই হচ্ছে ওদের বাচ্চা। এই বাচ্চাদেরও যদি কেউ চায় তাহলে দিতে পারবে, তাই তো? একদম একদম একদম। তাহলে প্রাইসটা কি বলা যাবে? প্রাইস কি বলি বলুন না, তো, একটা আমার- price আমার এখন বলে নিজেরই দিন। খারাপ লাগছে। হ্যাঁ। কিছু কিছু মানুষ থাকেন, ওনাদের সামর্থ্যেরও বাইরে, আচ্ছা, একটু লো বাজেটে চান। আর সত্যি কথা বলতে, আমি যে পায়রাগুলো কালেকশন করেছি, আমি বাজেটের দিকে লক্ষ্য করি, আচ্ছা, কারণ ওই একই কথা ফের বলছি, সোনা নিলে ভরিতে কম দিলে হবে না। আমি নিয়ে এসেছি অনেক দামে, হিউজ দামে, সে দামটা আমি নাই বা বললাম। এই ওয়ান ক্যামেরা, এই যে নটটা ওয়ান ক্যামেরা আমি বলছি, এই ওস্তাদ হাজি লিয়াকাত হাজি সাহেবের পায়রা, এটা খুদ আমি 8000 টাকায় নিয়ে এসেছি। এক piece? এখন- হ্যাঁ, একদম একদম। এক পিস। গড়িয়া বাড়ি, আমাদের গ্রুপেরই ছেলে, আমার সম্মানিত দাদা হয়। তো সে এই প্রাইসটা যদি আমি কোনো ব্যক্তির কাছে চাই, সেটা হবে হাস্যকর বিষয় হবে, কিন্তু এর মর্যাদাটা আমি জানি। এ পায়রা ওই জন্য কিনেছেন? একদম, এর মর্যাদাটা আমি বুঝি। আর ওস্তাদ হাজি লিয়াকাত হাজি সাহেব, এই যে ভিডিওটা আপনারা দেখে নেন পায়রার, আর আমার ফেসটাও দেখে নেন,
যদি সন্দেহ হয় হাজি লিয়াকত হাজি সাহেবের যদি कॉन्टैक्ट नंबर पान সরাসরি পায়রা দেখিয়ে নেবেন तो हाजी साहब के लिए हम भी पैगाम भेजता हूँ कि हाजी साहब आपके लिए कबूतर है एक आपके कबूतर मेरे हाथ पे है माशाल्लाह ठीक है ना और যে কথাটা বলার ছিল বাচ্চার ব্যাপারে দেখুন আমার বাচ্চা গরমের আদর্শ পায়রা শীতে উড়বে আর পায়রা বিক্রি করে সংসার চলে না পরিষ্কার কথা বছরে দুটো করে বাচ্চা নিই দু পেয়ার করে সরি এক প্রত্যেক পেয়ার থেকে 4টে করে বাচ্চা নিই দু পেয়ার করে বাচ্চা নিই পায়রা বিক্রি করে সংসার চলবে না কোনো কারোর যদি প্রয়োজন হয় ব্যক্তি দেখে যে সে রাখতে পারবে কিনা ব্যক্তি দেখে তার সাথে কথাবার্তা বলে বুঝে পায়রার বাচ্চা দেবো কোনো দামাদামি বার্গেনিং আমার পছন্দ না আচ্ছা 3000 টাকা পায়রার বাচ্চা লাগবে একদম একদম হ্যাঁ। একদম এবং আমি ওই রকম ভাবে বলবো না ওই গত ভিডিওতে একজন বলছিল ফোন পে করোটা ওরকম বলবো না 7 ঘন্টা 8 ঘন্টা উঠবে আদর্শ পায়রা উড়িয়ে নিতে পারলে পায়রা উঠবে আচ্ছা তোমার লোকেশনটা একটু বলে এবার আমার লোকেশন হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা ক্যানিং ক্যানিং স্টেশন থেকে 1 কিলোমিটার মিঠাখালি এটা আচ্ছা মিঠাখালী তাই তো বন্ধুরা আমাদের ভিডিওটা কেমন লেগেছে জানাবে অবশ্যই ভিডিওটা পরে ইনশাআল্লাহ আরেকটা ভিডিও হবে ভিডিওটা আসবো এসে ফ্লাইয়ের ভিডিও বানাবো ইনি পায়রা রেডি করছে প্রথমে বলছিল যে অনেক পায়রা সেল করবে বাট এনার এত মানে শখের পায়রা আর একটু মুসিবত বাড়িতে যাচ্ছে আমিও কিছু মুসিবতের মধ্যে আছি প্রথমে ভেবেছিলাম পায়রাগুলো আমার ওস্তাদও জানেন ওনার সাথেও শেয়ার করেছিলাম পায়রাগুলো সব বিক্রি করবো দুটো চারটে ছটা রেখে দিয়ে কিন্তু পায়রা এত ইমোশন লাগছে সরি এখন আমি যেহেতু এসছি বাচ্চাই দিতে পারবো না আচ্ছা বাচ্চাও দিতে পারবেন কাকে এমন দেবে? বলছে তবুও 6টা বাচ্চা আপনারা পাবেন আর উনি দেবে বলেছে ঠিক আছে, যদি কেউ নিতে পারে তাহলে কন্ট্যাক্ট করে নেবেন লোকেশনটাও বলে দিলাম তো আমাদের ভিডিওটা আজকের ভিডিওটা এই শখ পারপাস ভিডিও বলতে পারো ভিডিও কেমন শেষ লেগেছে হওয়ার জানাবে আগে কেমন লেগেছে তো দর্শকরা জানাবেন অবশ্যই হ্যাঁ একদম তবে শেষ হওয়ার আগে অবশ্যই একটা কথা আজহার ভাইয়ের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও একদম থ্যাংক ইউ সো আর মাচ লাইক কমেন্ট তো আমি ইনশাআল্লাহ একদম দেখব একদম আসসালামু আলাইকুম তো চলো চলো পরের ভিডিওতে দেখা হচ্ছে সি ইউ সুন দ্য নেক্সট ব্লগ টাটা ইনশাআল্লাহ। বাই বাই